হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই। আজকে দুপুরে রান্নার মেনুতে একটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো কি সুন্দর কাতলা মাছ নিয়ে এসেছিলো। এটা প্রায় 2 কিলো 150 গ্রাম ওজনের। তো এই যে কাতলা মাছটা কিছুটা নিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখন নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। হাফ আজকে রান্না করব আর হাফটা পরে রান্না করব, একবারে তো এতটা খাওয়া যায় না। তো পেটিগুলো কত সুন্দর দেখো, থকথক করছে চর্বিতে। যাই হোক, এদিকে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে মশলার জন্য দেখো পেঁয়াজ আদা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এটাকে এখন ভালো করে পেস্ট করে নেব। আমি জানি রান্নাটা ইজি, তবুও আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে যে আমি কিভাবে এই রান্নাটা করি। আর আজকে রান্নাটা করব কিন্তু আলু আর গাটি দিয়ে। গাটি কচু কে কে চেনো কমেন্টে জানিও। মাছগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেল, ফোড়নে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এই যে গাটি কচু আর আলুটা ভালো করে একটুখানি ভেজে নেব নুন হলুদ দিয়ে। একটু লাল লাল করে গ্যাসটা কমিয়েই ভাজবো, যাতে এখানে আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর মশলা এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে এখন দেবো জিরের গুঁড়ো, হলুদ, নুন আবারও দেবো স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর ঝালটা তোমাদের মতো দেবে। আমি এই পাতলা ঝোল রান্নাতে শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, কাঁচা লঙ্কাতেই করি। যাই হোক, এখন দেখো জল দিয়ে দিলাম, আর এই জলটা ফুটে গেলেই এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছ দিয়ে দিলাম আর কি। এরপর রেডি হয়ে গেল, ঝোলটা ফুটে গেলেই আমাদের কাতলা মাছের ঝোল রান্না রেডি।